দেশনেত্রী খালেদা জিয়ার মৃত্যু আমাদের জন্য বাংলাদেশের জন্য একটা বিপর্যয়। ভোট যদি ফ্রি অ্যান্ড ফেয়ার হয় 3-8-40-240টি সিট বিএনপি এবং বাংলাদেশের আগামী রাজনীতির একটা মাত্র সিদ্ধান্ত হবে। ইট ইজ দ্য প্রিন্সিপাল কন্ট্রাডিকশন অফ বাংলাদেশ। এখনো ডিসেম্বর শেষ হয়নি, কাজে এটা বিজয়ের মাস। এই বিজয়ের মাসে দাঁড়িয়ে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আপনাদেরকে সুস্পষ্টভাবে বলছি, দেশনেত্রী খালেদা জিয়ার মৃত্যু আমাদের জন্য বাংলাদেশের জন্য একটা বিপর্যয়। কিন্তু সমস্ত শক্তি এবং সাহস নিয়ে আমাদের দাঁড়াতে হবে, কারণ তার সন্তান এখন দেশে আছেন, জনাব তারেক রহমান। তার নেতৃত্বে আমরা চলব এবং বাংলাদেশের আগামী রাজনীতির একটা মাত্র সিদ্ধান্ত হবে। ইট ইজ দ্য প্রিন্সিপাল কন্ট্রাডিকশন অফ বাংলাদেশ। বাংলাদেশের প্রধান কন্ট্রাডিকশন হলো আগামী ইলেকশনটা হবে ৭১-এর মুক্তিযুদ্ধ সঠিক ছিল না ৭১-এর মুক্তিযুদ্ধ ভুল ছিল, সেটার উপরে সিদ্ধান্ত হবে এবং বিএনপি দাঁড়াবে ৭১-এর মুক্তিযুদ্ধের সঠিকতার পক্ষে। সেই যুদ্ধটা হবে, আপনারা লক্ষ্য রাখেন আগামী ১ মাস ১২ দিন। আমি চ্যালেঞ্জ করে গেলাম যে এই দেশে মুক্তিযুদ্ধ থাকবে কি থাকবে না, এবং মুক্তিযুদ্ধ যে কারণে একদিন এই দেশের মানুষ করছিল হাজার বছরের সংগ্রামের পরে, সেই মুক্তিযুদ্ধ বেঁচে থাকবে কি থাকবে না তার উপরে সিদ্ধান্ত হবে আগামী 12ই ফেব্রুয়ারি। দিস ইজ দ্য মেইন কন্ট্রাডিকশন অফ পলিটিক্স ইন দিস কান্ট্রি। আমি এই মুহূর্তে এটা মূল্যায়ন করতে পারবো না এত শর্ট করে, তবে আমি জানি আই হ্যাভ এ প্ল্যান। উনি শহীদ জিয়া এবং দেশনেত্রী খালেদা জিয়ার সন্তান, তার বাবা মায়ের পথে উনি চলবেন। দিস ইজ দ্য প্ল্যান অফ বাংলাদেশ টু সেভ বাংলাদেশ। খালেদা জিয়া এবং শহীদ জিয়ার পথে চলার যে গতি বা যে গতিপথ, সেটাই বাংলাদেশকে আগায় নিবে, ওইটাই প্ল্যান হবে তার বাবা এবং মায়ের। একটা বড় ষাঁড়ের মাথার সিংহের উপরে একটা মাছি বসলে যেরকম ষাঁড়ের কষ্ট হয় বা ষাঁড় যেমন টের পায়, বাংলাদেশের মানুষ এটাকে এইভাবেই টের পাবে। দিস ইজ নট, আমার এটা বলার কথা না, তারপরে বললাম এরা আমার সন্তানের মতো, এরা অনেক সংগ্রাম সাহসী ছেলে পেলে, কিন্তু আজকে তাদের সেই অবস্থান নাই। ওই আমি যে বললাম যে সারাদিন একটা ষাঁড়ের মাথার মধ্যে একটা মাছি বসছে, যাওয়ার সময় বলছে আপনাকে খুব কষ্ট দিলাম, আমি চলে গেলাম। কিন্তু ষাঁড় বলছে তুমি কখন আমার সিংহের মধ্যে বসলা আর কখন চলে গেলা, এটা তো আমি টেরই পেলাম। এটা শক্তিশালী, তাদের জন্য তারা শক্তিশালী, কিন্তু বাংলাদেশের ভোটের ব্যাপারে এটা আমি আজকে বলে গেলাম, ভোট যদি ফ্রি অ্যান্ড ফেয়ার হয় 3-8-40-240টি সিট বিএনপি, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট পাবে। আমি বলে গেলাম কথাটা সুস্পষ্ট, আবারও বলছি আমি 240টি সিট পাবে।